নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন বিকেল 4টে। বেরিয়েছি শিশু মেলায়। তাড়াতাড়ি যাবো বলছিলাম, সঙ্গীতার আবার স্কুলে আজকে অ্যাডমিট কার্ড দিচ্ছিল মাধ্যমিকের, ওই জন্য ওর আসতে একটু দেরি হলো। তাহলে একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, বেলাটা বেশি নেই। চলুন। সঙ্গীতাও রেডি। গোপাল কোথা গেল? রাস্তাকে বেরিয়ে গেছে। তা তুই চালাবি গাড়ি না আমি? তুমি চালাবে। কেন? আমি চালাবো না। চালাতে পারবি না? চল, চলুন তাহলে। আমরা কোথায় যাচ্ছি? শিশুবেলা। চলো। দুদিন পরেই তো সরস্বতী পুজো, ওই জন্যে রাস্তা যেখানেই বেরাবেন না কেন কিছুক্ষণ ছাড়া ছাড়াই সরস্বতী পুজোর চাঁদা। ওই যে সূর্যটাও অস্ত যাচ্ছে, বেশি বেলাটা নেই। এই যে দেখেছেন, এইখানেও সরস্বতী পুজোর চাঁদা। দুদিন আগে এসে গেছিলাম, সঙ্গীতাকে নিয়ে চাঁদা দিয়ে গেছি, সেই জন্যই বললাম আর কি, বলতে ছেড়ে দিল। চলুন, চলে এসেছি। এখন হচ্ছে যে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড পেরিয়ে এবার গাড়িটা পার্কিং করতে হবে। তবে বেশি সামনে নিয়ে যাব না মেলার, এই কাছাকাছি, এই যে এই হাসপাতালের কাছে এইখানেই পার্কিং করে রেখে দিলাম। ওই 20 টাকা নেবে আর কি, এনাদের দায়িত্বে থাকবে। এটাই বরং ভালো হয়েছে, খানিকটা একটু হেঁটে যাব, আর আসার সময় একটু হেঁটে এসে তারপরে গাড়িটা নিয়ে নেবো। এই যে ওই দিকে হচ্ছে ঘাটাল, হচ্ছে যে কলেজ, আর এই দিকে হচ্ছে যে ঘাটাল হসপিটাল। এইখান থেকে একটু হেঁটে যাব, এই যে হসপিটালটা। চলুন, দূর থেকে তো মেলার গেটটা বেশ দেখাই যাচ্ছে। সন্ধে হতে আর বেশি বাকি নেই, দিনের আলো থাকতে থাকতে কতটা দেখাতে পারবো জানি না। এই যে বাহ, ভারী সুন্দর লাগছে, যেন ঠিক যেন সেই দুর্গাপুজোর প্যান্ডেল এর যে গেটটা হয় সেই রকমই অপূর্ব সুন্দর লাগছে। দাঁড়ান, রাস্তার একবার ওই পাশটাকে যেতে পারলে মনে হয় ভালো হতো, ভালোভাবে দেখানো যেত। তবে গাড়ি ঘোড়া যাচ্ছে তো অত্যন্ত, মানে যাওয়াটাও একটু রিস্কের ব্যাপার আছে। তবে এইখানে ওয়েট করব না, সঙ্গীতার বান্ধবী আরে প্রায় এসেই গেছে, আর কিছুটা দূরত্বে রয়েছে। একটু ভেতরের দিকে যাব, যেখানে সেলফি জোনটা হয়েছে ওইখানে গিয়ে একটু ওয়েট করব, ওইখানেই দেখা হয়ে যাবে। এই যে একটু দূর থেকে দেখালাম গেটটা, বেশ ভারী সুন্দর লাগছে। ওই যে দূরে সঙ্গীতা আর গোপাল দাঁড়িয়ে আছে। চলুন সামনে যাই। মেলার বাইরেও ভীষণ দোকান বসে, প্রচণ্ড দোকান। এই যে এগুলো গেটের বাইরে, আর এখন হচ্ছে যে মেলার গেটের বাইরে যে দোকান বসেছে দেখছেন, কিন্তু মেলার ভেতরে প্রচণ্ড আরও যেন অনেক দোকান, চারিদিকে শুধু দোকানের স্টল। বিশেষ করে শীতের পোশাকটা এখানে বেশি। মেলায় ভিড়টাও বেশ ধীরে ধীরে বাড়ছে। আর এই দিকটা একবার দেখুন, এই দিকে তো মাইক নিয়ে হাঁকতেই শুরু করেছে, সেল 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 বিভিন্ন রকম। যা দেখবেন সব 200 করে, শোনা 100-200 করে সেল আছে এখানে, এখানেই আছে, চলে আসে, আইডিয়া করে যাবেন, সেল আছে এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘাটাল শিশু মেলার যে হচ্ছে যে একটি গ্যাস বেলুন ওড়ানো হয়, সেইটিই দেখা যাচ্ছে। ওইখানটায় ড্রোনও উড়ছে, ঠিক মানে ভিডিওর ক্যামেরায় ক্যাপচার হলো না ড্রোনটা। আর এই দিকে রয়েছে বিছানা চাদর, নানা রকমের, ভারী সুন্দর একদম সেটের সেটের। বহু মানুষ অপেক্ষা করে এই শিশু মেলার জন্যে। সারা বছরে একবার মনের মতো জিনিস ঘুরে ফিরে কেনা যায়। আর এইদিকে পাজামাগুলোও বেশ ভারী সুন্দর আছে, মানে পাতিয়ালি যেটাকে বলে আর কি। মাত্র 130 টাকা দাম, প্রত্যেকটা রেট বাঁধাও আছে, বারবার জিজ্ঞাসা করার দরকারও নেই। বাচ্চাদের পোশাক, বিশেষ করে এই যে হচ্ছে যে বাচ্চাদের পোশাকগুলো শিশু মেলায় ভারী সুন্দর পাওয়া যায়। আর এই যে ভাইরাল টুপি, ভাইরাল টুপি এত ভাইরাল হয়েছে যে এই দিকেই তাকাবেন আপনি, এই ভাইরাল টুপিটুই শুধু দেখতে পাবেন। আর এদের তো বদমাশি শুরু হয়ে গেছে মেলাতে এসেই। এই যে এতখানে এসে গেছে বান্ধবীরা, এবার ওদের সাথে সঙ্গীতা ঘুরবে খানিকক্ষণ, তারপরে আবার একসাথে যাওয়ার সময় মিলবো। এই যে একা তুলে নিচ্ছে ফটো। আর এই দিকটাই দেখুন, এবছর যে হচ্ছে যে শিশু মেলা টেজডি একদম ওপেন টেজ, মানে এই 37 বছর নাকি এই মেলাটি হচ্ছে শুনলাম। দিদি চলে গেছে বান্ধবীদের সাথে, আমি আর গোপাল এখন হচ্ছে যে ঘুরবো, তাই তো? স্টেজটা খুব সুন্দর হয়েছে। স্টেজটা খুব সুন্দর হয়েছে। এই 37 বছরের মেলাতে এই ওপেন টেজ এবছর প্রথম হয়েছে। আর এইখানটা একটা জিনিস বেশ ভারী সুন্দর লাগছে, চলুন আপনাদেরকেও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের একটি স্ট্যান্ড রয়েছে, সামনে যে বড় স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা একটা কাঁচের মতো, মানে ওই আতস কাঁচের মতো আর কি। আর এই যে পেছনে মোবাইল রাখা আছে, পেছনের মোবাইলের স্ক্রিনে যা হচ্ছে সেটি সামনে দিকে ঠিক টিভির মতন লাগছে, ভারী সুন্দর। এই দিকে মনে হচ্ছে একটা পুরো ফ্যামিলি এসেছিলো, ওরাও মেলা ঘুরে এখন ওইদিকে ভুট্টা খাচ্ছে। আর এইদিকে একটা সাইডে ছোট হচ্ছে যে টেজ রয়েছে, এইখানেও চলছে কিছু হচ্ছে যে অনুষ্ঠান। এইখানে এখন হচ্ছে যে গান হচ্ছে, হারমোনিয়াম তবলা বাজিয়ে মা আর ছেলে মনে হচ্ছে দুজনে গান গাইছে। চলুন ওইদিকে চিত্র প্রদর্শনীটা একবার দেখে আসি। এই যে এইদিকে আবার খাটও দেখতেই পাচ্ছি বিক্রি হচ্ছে। মানে এই মেলাতে কী পাবেন না আপনি বলুন, যা চাইবেন তাই পাবেন। এই যে এখানে আছে চিত্র প্রদর্শনী, এখানে তবে চিত্র প্রদর্শনীতে এগুলো সব হাতে আঁকা ছবি, যে যার স্কুলের নাম ক্লাসের নাম দিয়ে সকলেই এঁকেছে, সেইগুলো এখানে সাজানো রয়েছে।
অন্যান্য বছর প্রদর্শনীতে আরও অনেক কিছুই দেখা যায়, তবে এবছর সেরকম কিছুই দেখতে পেলাম না, এটাই নজরে আসলো। তবে ভারী সুন্দর, হাতে আঁকা ছবিগুলো এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। বাহ, এইটা তো ভীষণ সুন্দর, মানে শিবলিঙ্গের উপরে জল অর্পণ করছে। চলুন এবার বাইরে যাই। এই যে গোপাল আর আমি, শুধু যে মানে সকলেরই বড়দের তারপরে ছোটদের পোশাক বিক্রি হচ্ছে তা নয়, গোপালেরও এখানে খাটও বিক্রি হচ্ছে। আর এইটিগুলো হচ্ছে যে এই যে দোকানটা, এগুলো সব ওনাদের হাতের তৈরি নিয়ে বসেছেন এখানে। চা নিয়েও বসেছেন, 5 টাকা করে কাপ চা। একটু খাবো আমি 1 কাপ চা, তাই গোপালও বায়না করলো আমিও খাবো। ও নিয়েছে চা বিস্কুট, আমি শুধু চাটাই নিলাম, বিস্কুট আর নিলাম না। আর এখানে সব হাতের তৈরি আচার, বড়ি, বিভিন্ন রকমের বড়ি রয়েছে, মুসুর ডাল, খেসারি ডাল, বিউলির ডাল, এদিকে আছে গয়না বড়ি, এইদিকে রয়েছে আমসুট্টো, সব হাতের বানানো বাড়ির। আর স্বনির্ভর গোষ্ঠীর চা বিক্রি 10 থেকে 5। আর এই যে বাহ, বউটুপিগুলো তো বাস ভারী সুন্দর। আর এইদিকেও রয়েছে হচ্ছে যে ছোটো ছোটো গোপালের পোশাক, তারপরে বিভিন্ন রকমের বাচ্চাদেরও হচ্ছে যে পোশাক রয়েছে উলের, হাতের বানানো। এগুলো ব্যাং ক টাকা করে দিদি ভাই? 120 করে আছে, হাতের বানানো, খুব সুন্দর জিনিসটা, অনেক কিছু জিনিসই আছে। সানফ্লাওয়ারের উপরে রয়েছে, এর ব্যানানা চিপস রয়েছে, এগুলো হাঁস টাইপসের করেছে। বাহ, দেখতে ভালো লাগে। ফেলে দিয়া সব হাতের মানে ওই পেন চমর গ্লাসও পাবে হাতে বানানো একদম। চামর পেলাসও হাতে বানানো, হ্যাঁ, খুব সুন্দর। ওইটা ভালো লাগছে গোপালকে, কাপড়ের উপরে। এইদিকে হয়েছে একটা বইয়ের স্টল। এই যে শীতের পোশাক তো শুরু হয়ে গেছে এই দিকটায়, বেশিরভাগটা শীতের পোশাকের স্টলই হয়। এখানে আবার মশলারও স্টল একটা দেখতে পাচ্ছি। আর এইখানে হচ্ছে যে কিছু হচ্ছে যে হাতের তৈরি মানে খাবারের স্টল হবে হয়তো। আর এই যে কম্বলটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, কম্বল, চাদর, সোয়েটার, জ্যাকেট, নামি দামি, মানে বিভিন্ন ধরনের দাম থেকে পাওয়া যায়। শুধু যে দামি জিনিস পাওয়া যায় তাও না, আর শুধু যে কম দামি জিনিস পাওয়া যায় তাও নয়। যার যেরকম সাধ্য সারা বছর অপেক্ষা করে থাকে এই মেলাতে কেনার জন্যে। আমরাও এই মেলাতেই বেশিরভাগ শীতের পোশাকগুলো কেনাকাটা করি সারা বছর জুড়ে। তবে এবছর সেরকম কিছুই নেওয়ার ইচ্ছা নেই। এইদিকে পর্দাগুলো বেশ ভারী সুন্দর সুন্দর দেখলাম, পর্দাও বিক্রি হচ্ছে। আর এই যে এইদিকে যে যত বিক্রি হচ্ছে সব ঢেলে, ওইগুলো সব 150 টাকা করে, টুপিওয়ালা জামা, হাতাওয়ালা জামা। আর এইদিকে ব্যাগগুলো বেশ ভারী সুন্দর সুন্দর, সব 100 টাকা। প্লাস্টিকের ঝুড়ি চুবড়ি কী নেই বলুন। আর এই মেলাটা ঘাটালের সব থেকে মানে বড় মেলা। আর এই যে এখানে জলের ঝাড়াগুলো বেশ ভারী সুন্দর। ক্লিপ আছে, ইলেকট্রিক মোটর। কি হবে এটা? এটাই একটা ছোট ইলেকট্রিক ইলেকট্রিক কি বানাবি? দেখো তাহলে সব কিছু নিবি? দিবে তোলা দিবে নিস তো, নিয়ে নে। কত বলছিস? 100। ঠিক আছে, নিন। এইখানে গোপালের তো পছন্দ হয়ে গেছে একটা ইলেকট্রিক জিনিস বানানোর জন্য। আর ওই যে দেখুন, মনে হচ্ছে বাবার কাঁধে চড়ে এসেছে, কেন ছোটো তো বাচ্চা মানুষ, ঠিকঠাক দেখতেও পাচ্ছে না, এটাই বরং ভালো হয়েছে। এদিকে স্টিলের বাসন, আর এই ছিদ্রওয়ালা বাসনগুলো বেশ মোমো টোমো বানাতে বেশ ভালো, ভারী সুন্দর কাজ দেবে। আমি একটা খুঁজছিলাম এরকম চপার বোর্ড, তবে এইগুলো হচ্ছে যে ফাইবার নেবো না, নিলে কাঠের নেবো, কাঠেরটাই ভালো হবে। আর এইদিকে বিভিন্ন ধরনের বঁটিগুলো বেশ ভারী সুন্দর সুন্দর। এই যে, আর এই যে এইদিকে রয়েছে সোয়েটার, আর এইদিকে তো ঢালুয়া বিক্রি হচ্ছে। মানে বিভিন্ন রকমের দাম, বিভিন্ন রকমের, যে যেরকম পারবে সেরকম নিতে পারবে, খালি পছন্দ করে একটু নিতে পারলেই হবে। আর এই যে এইদিকে পুরো 100 টাকার মাল। হ্যাঁ, কালারটাও ভালো আছে। একটু হালকা ঠান্ডায় পড়ার জন্য হাইনেক গলার 100 টাকার ওই হালকা হালকা বেশ পাতলা সোয়েটারগুলো বেশ ভারী সুন্দর, নিলাম একটা দেখে। আর এই যে এইদিকে দোকানেও সাজানো রয়েছে, এইখানটাও বেশ ভারী সুন্দর লাইটিংগুলো, এইগুলো প্লাগ সিস্টেম। ছোটবেলায় যে বায়না করেছিলাম, ছোটোবেলায় বায়না করছিলি, এখন আর এই যে একটা লাস্ট কালে কিনলাম। আজকে আর বায়না করবি নাকি? বায়না করবি নি? ঠিক আছে। এখন বড় হয়ে গেছো? আচ্ছা, গোপালবাবু আমাদের এখন বড় হয়ে গেছে, চলো। গোপাল ভালো বড় হয়ে গেছে। গোপালেরও কত স্মৃতি মেলাতে, ছোটোবেলায় বায়না করতাম, ছোটোবেলায় কিনতাম, এখনও বড় হয়ে যাচ্ছে, নিজে নিজে বুঝতেও শিখেছে অনেক কিছু। আর এই যে এই দিকটায় আছে শীতের যত সোয়েটার, বিশেষ করে বাচ্চাদেরগুলো ভারী সুন্দর সুন্দর, অল্প ছোট ছোট মানে সাইজ, আর দামটাও বেশ অল্পর মধ্যে বেশ ভীষণ সুন্দর। এই যে দেখুন না, একটি করে সেট আছে, এইগুলো সব হচ্ছে যে 150 টাকায় 2 জোড়া করে, ভারী সুন্দর, দেখতেও বেশ ভারী সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি একদম। চলুন ওই দিকটাই যাই, কেন দুটো হচ্ছে যে মাঠ জুড়ে হচ্ছে যে মেলা হয়, এই মাঠটাই শুধু ঘুরে শেষ করলে তো শেষ হবেই না। আর আসল তো বাচ্চাদের যে আকর্ষণ ওই দিকের মাঠে। আর এই যে
এইখানটায় সেই অরবিন্দ স্টেডিয়ামের যে হচ্ছে যে একটা সেই ব্যালকনি মতন স্টেজটা রয়েছে সেইখানটায় ভালোবাসার শহর ঘাটাল আর উৎসব ও শিশু মেলা। চলুন ওই দিকটায় যাব, কেন পুরোটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, পুরোটা দেখালে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে, তবুও এইটা যদিও একটু লং হয়েছে দেখবেন ভালো লাগবে। আর এই যে এই প্লাগ সিস্টেম যে লাইটগুলোর কথা বলছিলাম এগুলো 70 টাকা করে দাম, বেশ ভারী সুন্দর। আগের বছর একটা নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতে, এখনও আছে, তবে একটু ভেঙে গেছে, তবুও মোটামুটি লাইটটা জ্বলে এখনও। আর এই যে এদিকে যে শুধু লাইট তা নয়, ঠাকুরের আসন, ঠাকুরের হচ্ছে যে আরও বিভিন্ন রকমের মানে অনেক রকমের আসন, পর্দা বিভিন্ন রকমের। আর এই যে এদিকে রয়েছে ম্যাজিক বল, গোপালের তো ভীষণ মানে আকর্ষণের একটি খেলনা ম্যাজিক বল। আর এই ভাইরাল টুপিটা আপনি যেদিকেই যাবেন সেদিকেই দেখতে পাবেন, 250 টাকা করে দাম। তবে এই মেলার থেকে দোকানে যে ভাইরাল টুপিগুলো ছিল ভারী সুন্দর, বা চুড়িদারগুলোতে বেশ ভারী সুন্দর লাগছে। আর এই দিকে রয়েছে পাজামা মানে পা প্যান্ট, ফুল প্যান্ট ঠান্ডার মধ্যে পরার জন্য আর কি। সকলেরই তো বেশ হচ্ছে যে যত স্টল রয়েছে সকলেরই প্রত্যেকটা হচ্ছে যে জামা কাপড়ের উপরে স্টিকার লাগিয়ে দাম ফেলা আছে। একদিকে বেশ সুবিধা হয়েছে, যে যার যেরকম হচ্ছে যে কিনতে চায় সেরকম পছন্দ মতো দামটা কিনতে পারবে। তবে সোয়েটার, কম্বল, চাদর এইগুলো বেশি ঢালুয়া বিক্রি হয়, আর বিছানা চাদর বিশেষ করে। চলুন ওই দিকটাই যাই, ওই দিকটাই যে এইদিকে আছে জুতোর দোকান, শাড়ি দিয়ে অনেক জুতো বাচ্চা থেকে বড় সকলেরই মোটামুটি পাওয়া যায়। আর ওই দিকটায় দেখি কি আছে, এই দিকে রয়েছে হচ্ছে যে এই যে কাঁচের কাপ, প্লেট, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে যে সব সেট, ফাইবারের সমস্তই আর কি, স্ট্রে। এই যে ধুলো পড়ছে তো সারাদিন পরিষ্কারও করছে, ভারী সুন্দর এই কালোগুলো প্লেটগুলো বেশ ভারী সুন্দর লাগছে, দামটাও আছে বেশ ভারী, আর ভারীটাও আছে বেশ, খুব যে হালকা তা কিন্তু নয়। আর এই যে এদিকে রয়েছে আর্টিফিশিয়াল মানে ঘরের ভেতরের গাছপালা রাখার জন্য আর কি, গাছ, তারপরে ফুলদানি, ভারী সুন্দর, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। সব রকমই আইটেম মোটামুটি এখানে মেলার মধ্যেই পাওয়া যাবে। চলুন প্রত্যেক বছর আসি, তবে 2-3 বার করে আসি, যদিও এখনও ভাঙা মেলা শুরু হয়নি। এটা যদিও হচ্ছে যে সরস্বতী পুজোর আগের ভিডিও, আমার একটু দিতে দেরি হয়েই গেল। তবে ভাঙা মেলাতে আরও দাম কমে যায়, প্রচণ্ড দাম কমে যায়, প্রচুর। অনেকে তো ভাঙা মেলাতে ভিড় করে সমস্ত কম দামে কেনাকাটার জন্য। আর এই যে ছোটো ফুলদানিগুলো বেশ ভারী সুন্দর, ছোটো ফল ফুল সবেরই মোটামুটি গাছের পাওয়া যাবে। চলুন চলে এসেছি এই দিকটাই তো বাচ্চাদের মেন আকর্ষণ। এইদিকে রয়েছে বেলুন, এই দিকের ভিড়টাও বেশ ভালো। আর এইদিকে আচারের স্টলগুলোও বসে বেশ ভারী সুন্দর, মানে 3-4টে আচারের স্টল এই দিকটাই বসে। আর এই যে বিভিন্ন রকমের আপনি আচার পাবেন, মানে মিষ্টি, টক, ঝাল, নোনতা, যেরকম আইটেম পারবেন। তারপরে হচ্ছে যে এর সাথে রয়েছে বিভিন্ন রকমের চকলেট। চলুন ওই দিকটাই যাই, ওই দিকটায় কী আছে দেখি। গোপালে তো শুধু উসঘুস করছে, ওইদিকে নাগরদোলার দিকে ব্রেক ড্যান্স ওইগুলো বারবার টানছে ওকে। আর এই যে এইখানে রয়েছে স্টিলের বাসন, তবে এইগুলো সব 20 টাকা করে, সব রেট ফেলাই রয়েছে। এইদিকে কাঁচের গ্লাস, এইদিকে যত হচ্ছে যে কাপ দেখতে পাচ্ছেন, এই যে ছোটো টপ সব 20 টাকা করে। তবে অন্য দিনের বেলায় আসলে টপ গোটা কথাই নেওয়ার ইচ্ছা ছিল, এত সস্তায় দোকানেও টপ পাওয়া যায় না। আর এই দিকটায় তো ভেজালটা বিশাল আছে, ভিড়টা। ওই যে নাগরদোলা দেখাচ্ছে, সঙ্গীতাকে ফোন করলাম, ওই নাগরদোলার সাইডেই আছে, ওরা তো নাগরদোলায় চাপবে ওর বন্ধুর সাথে, সেই জন্যই এসেছে। না আর থাকবো তোলা জল খাই দিবে পুরো। আগের বার নিশ্চয়ই মনেই আছে আপনাদের, সেই রাসের মেলায় গিয়েছিলাম সঙ্গীতার সাথে, নাগরদোলাতেও চেপেছিলাম আর ব্রেক ড্যান্সাতেও চেপেছিলাম, সে যা অবস্থা হয়েছিল আমার। এইবারে আর আমার সেই জ্ঞান শিক্ষা, আমি আর কোনোটাতেই চাপবো না। গোপাল যদি চাপে ওকে বলেছি ব্রেক ডান্সে, ও তার চাপবে, তবে নাগরদোলায় আমি চাপবো না শুনেই সঙ্গীতা ওরও আরও ওই জন্যই প্ল্যান করেছে ওর বন্ধুদের সাথে ঘুরবে, নাগরদোলায় চাপবে, কারণ একা তো আর অত বড় নাগরদোলায় ভালো লাগে না, সেই জন্যে। আর এই যে এই দিকের কাঠের জিনিসগুলোও বেশ ভারী সুন্দর, ডাল কাটা, ব্যালং চাকি, ছোটো ওই ঠাকুরের যদি ছোটো লুচি বানানো হয় তার জন্য আলাদা, নিরামিষ রাখার জন্য ছোট্ট হচ্ছে যে ওইদিকে রয়েছে ব্যালংটা। এই যে এখানে যে চপার বোর্ডগুলো এই যে কাঠের, আমি এরকমই খুঁজছিলাম। তবে এই বড়ো সাইজটা বলছে 250 টাকা, তারপরের সাইজটা 200 টাকা, তারপরের সাইজটা 150 টাকা। এখন নেবো না, মেলা থেকে যখন ফিরবো বাড়ি ফেরার পথে নেবো, কারণ এখন ভারী আছে ওয়েট যেহেতু কাঠের, নিয়ে অতটা ঘোরা যাবে না। কতটা সময় লাগবে এই দিকটায় কে জানে, বেশিরভাগ সময়টা তো এই দিকটাতেই কেটে যাবে। ওই যে গোপালের যে মেন পছন্দ, ও নাগরদোলায় চাপবে, কি সেই নাগরদোলায় চাপাবো না ওকে, অবশ্য আগেরবারে বায়না করেছিল ওই ব্রেক ডান্সটায় যদি চাপবে, কি ওর বেলুনে চাপার ইচ্ছে আছে। আর এই দিকে রয়েছে সব খাবারের স্টল। লোকের থেকে ভয় লাগছে, ভয় লাগছে, মাঝখানেরটাই কত উপরে তুলে দিচ্ছে, টিকিট কেটে ফেরত পালিয়ে এসছে। আমি ব্রেক ডান্সে উঠবো, ব্রেক ডান্সে উঠবো। তুই এই তো টিকিট ফেরত দিয়েছিস, ওইটাই উঠবি? এইটা আমার অভ্যেস আছে। ওইটাই অভ্যেস আছে, আমি কিন্তু উঠবো নি ওতে। ঠিক আছে তুমি নিচে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে চল।
এই যে ব্রেক ডান্সে চাপবে, ওই নৌকোর মতো যে হচ্ছে যে দোলাটা আছে ওটাতে গিয়েছিল প্রথমে, ভয়ে আবার হচ্ছে যে টিকিট বাপস নিয়ে ঘুরে চলেছে। এই যে জুটিও একটা পেয়ে গেছে, যেহেতু একা কেন হবে, ওই যে একটি ছেলেটিকে দেখছেন ও চাপবে, তাই বলেছি দুজনে একসাথে চাপতে। ওই যে চলুন, সাহস আছে, একা একাই চলে গেছে। আমি তবে বাইরে দাঁড়িয়ে আছি, আমি আর কোনো রিস্ক নিচ্ছি না, কেন সেবারে যা অবস্থা হয়েছিল আমার, সেই জন্য ওকে একা একাই ছেড়েছি। কতটা সাহস আছে দেখা যাক। তবে ভয়ও লাগছে, একা একা চাপবে, মানে যদি একটু সঙ্গে কেউ হতো ভালো হতো। বাচ্চাটা তো গিয়ে এলো গোপালের সাথে ঠিকই, ওই যে এই নৌকোটার কথাই বলছিলাম, সে তো আবার তার মায়ের সাথে বসেছে। যে যার মা যে যার বাচ্চাকে একটু কোলের কাছে নিয়ে বসলেই ভালো হয়। কিন্তু দেখা যাক, ওই যে নাগরদোলাটা দেখছেন, ওইদিকে সঙ্গীতাও চেপেছে, এদিকে যে শুরু হয়ে গেছে। তবে একদিকে ভালো হয়েছে, এদেরই গ্রুপের একজন স্টাফ গোপালের সাথে বসেছে, দেখেও বেশ ভালো লাগছে। চলুন, এতক্ষণ নিশ্চিন্ত হলাম। ও এতখানে শান্তি, যেন যতই যার সাথে ঘুরুক না কেন, কীভাবে যে ঘুরছিল ওর দিকে তাকাতে তাকাতে, যেন চোখের পলকে আমারই যেন মাথাটা ঘুরে যাচ্ছিল। ওই যে আসছে, দেখুন কি বলে আবার। মজা এলো, মজা এলো, মাথা ঘুরে নি। মজা এসেছে ওর, ওর মজা এসেছে, এটাই ভালো। তবে আমি আর কোনো রিস্ক নিয়ে চাপিনি, দরকার নেই, আমি ওকে আগেই বলে দিয়েছিলাম। সেই জন্য ও একাই চেপেছিল। বেলুনটা তো ওইখানে চাপে বলে গিয়েছিল, কিন্তু ও তো বড় হয়ে গেছে, সেই জন্য আর ওকে নেবে না। 12 বছর হয়ে গেছে, 10 বছর অবধি নেবে, এটাতে আফসোস। মন খারাপ। এবার তুমি বড় হচ্ছ, বুঝতে পেরেছো তো, এবার বড় হচ্ছে গোপাল, তাই তো গোপাল? আগে যখন গোপাল ছোট ছিল ওকে নিয়ে আসতাম, প্রত্যেকটা ওই যে ছোটো ছোটো দেখছেন, এই যে বাচ্চাদের গাড়ি, তারপরে প্লেন, প্রত্যেকটাতেই চাপার জন্য বায়না ধরতো। তবে এখন তো ইচ্ছে হলেও আর উপায় নেই, কেন ওকে তো আর নেবে না, ও তো বড় হয়েছে। তবে এই যে দুটো হচ্ছে যে এরকম হচ্ছে যে লাফানোর যে বেলুনগুলি আছে, এটাতে ওরা রাজি হলেন, নেবে। চলুন, এতে টিকিট দিয়ে দিয়েছি, ও এখন যাচ্ছে উঠে। ওইদিকে সঙ্গীতাও ফোন করেছিল, ওর বন্ধুদের সাথে ঘোরা হয়ে গেছে, ও আসছে। ও ততক্ষণ এদিকে লাফাতে থাক। চলুন, ততক্ষণে ওই দিকটায় আপনাদেরকে একটু ভালো করে দেখায়। এই যে সেই রাসের মেলায় মনে আছে আপনাদের, এই বেলুনের এই লাফানার এইটাতেই চাপার জন্যে কত বায়না করেছিল, নিল না বলে সে একদম রাগে মাগে একটা পেয়ারা গাছের উপরে উঠে বসেছিল। আর এই দিকেও রয়েছে বাচ্চাদের ছোট ছোট অনেক রকমের খেলার ব্যবস্থা, ছোট ছোট পার্কের মতন করেছে। মেন যে শিশু মেলা, এই যে শিশুদের নিয়ে, এটাই বেশ ভালো লাগে। এই যে শিশুদের আনন্দ, শিশুদের জন্য যে বাচ্চাদের এত রকমের খেলাধুলার হচ্ছে যে ব্যবস্থা, পয়সার টিকিট লাগে ঠিকই, তবু কিছুক্ষণের জন্য বেশ ভালো লাগে। এই যে শিশুদের কোলাহল, ওই যে আমাদের খেপি এতক্ষণে এসেছে। আর গোপালের লাফানো তো ওদিকে শেষই হচ্ছে না, কতক্ষণ হয়েছে বলুন, দেখুন না। চলুন, ওকে গিয়ে এবারে ডাকি, যদি নামানো যায়। কিন্তু কিছুতেই নামছে না, দেখেছেন কতক্ষণ হয়ে গেছে, প্রায় বেশিরভাগ সময়টা এখানেই লেগে গেল। ওর দিদি যতক্ষণ না ওর বন্ধুদের সাথে ঘুরে এসেছে, ও তার হচ্ছে যে বেশি মনে হচ্ছে এইখানটাতেই লাগিয়ে দিল। চলুন, এখনও খাওয়া বাকি আছে। এবার চলায়। এই হাঁপি গেছিস, পালিয়ে পালিয়ে। আদু পাতা না পালিয়ে। অনেক কষ্টে বলে কয়ে নেমেছে এতক্ষণে, যাক বাঁচা গেল। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, অবস্থাটা একবার দেখুন। চল এবারে। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। নেমে চান করে গেছে। ঘন্টা যাবি না কি করবি? চল এবারে, আবার খাবি, খেয়েছিস তো। চলুন, ওইদিকে দোতলা রেস্টুরেন্টটার দিকে একটু যাই, আপনাদেরকে দেখাই। এই যে এসে গেছি এখন সেই দোতলা রেস্টুরেন্টের কাছে। এটা হচ্ছে যে এবছরের ভাইরাল রেস্টুরেন্ট শিশু মেলার মধ্যে। এই রেস্টুরেন্টটা এত পরিমাণে ভাইরাল হয়েছে যে এই মেলার মধ্যে আসুক না কেন, এই রেস্টুরেন্টের কাছে না এসে থাকতেই পারবে না। এখানে রয়েছে, এখানে দোতলায় চেয়ার পাতা রয়েছে রেস্টুরেন্টে, দোতলার চেয়ারের ওইখানে রেস্টুরেন্টে বসে বসে খেতে খেতে পুরো মেলাটাকে উপভোগ করা যাবে। আর এইদিকে হচ্ছে যে খাবার দাবার তো গরম গরম ভাজছে ঠিকই, কিন্তু এইদিকে যে খাবার দাবারের যে এত দাম বলছে, যেমনি দোতলা রেস্টুরেন্ট ভাইরাল, তেমনি খাবারের দামটাও প্রচণ্ড রয়েছে। চলুন, এইখানে তবে খাবার দাবার করবো না। আর এই দিকে হচ্ছে যে এই যে ছোট্ট ক্যামেরা, ছোটোবেলায় আমরা কিনতাম মেলাতে গেলে, সেটাই দেখাচ্ছিল গোপাল। ওকে বললাম একটা নিতে, কিন্তু ওইটা নিবে না, ও সেই উনো কার্ড নিবে, দেখেছে উনো কার্ড নিবার জন্য এখন এখানে দাঁড়িয়েছে। নিয়েছে গোপাল ওইদিকে একটা উনো কার্ড। এদিকে চুড়িগুলো বেশ ভারী সুন্দর, ক্লিপ, তবে অনেক সস্তায় পাওয়া যায়। ওই যে দেখুন উনো কার্ডটা। আর এই যে চলে এসেছি এখন হচ্ছে যে মেলার সেই স্টেজের কাছে। আর রাতের অন্ধকারের একবার স্টেজের একবার দেখুন, লাইটিংয়ের আলোতে এত সুন্দর লাগছে। এই 37 বছরের শিশু মেলার রেকর্ডে এইরকম স্টেজ নাকি এবছর প্রথম হয়েছে, তবে ভারী সুন্দরও লাগছে, ভীষণ সুন্দর। আর এই যে লাইটগুলো যত পড়ছে, যার জন্য পুরো মেলার চারিদিক থেকে অনেক দূর দূর থেকে এই লাইটের ফোকাসটা দেখা যাচ্ছে। এখন হচ্ছে এখানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম, ডান্স প্রোগ্রাম। ছোটো ছোটো বাচ্চারা বেশ খুব সুন্দর ডান্সও করছে, তবে ভালো লাগছে দেখতে। আগের বছর সঙ্গীতার বাবা ছিল,
এসেছিলাম কয়েকদিন প্রোগ্রাম দেখতে, তবে এবছর আর উপায় নেই, কেন প্রায় 5 কিলোমিটার যেতে হবে এখান থেকে বাড়ি, রাত্রিও তো বাড়ছে, দুটো বাচ্চা নিয়ে একা মেয়ে মানুষ যাব। যদিও আমাদের এইদিকে অতটা ভয় নেই, তবুও একটু ভয় লাগে আর কি। চলুন বেশিক্ষণ দাঁড়াবো না, বাচ্চার দিকে 2-4 মিনিট এই স্টেজের কাছে একটু দাঁড়িয়ে ঘুরিয়ে নিয়ে, ওদের এখনও খাওয়া বাকি আছে, খাইয়ে নিয়ে তারপরে চলে যাব। এই যে লাইটের ফোকাসটা একবার দেখুন উপর দিকে, এত সুন্দর লাগছে লাইটের ফোকাসটা, যেন মনটা হচ্ছে যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। ওর বাবা থাকলে সঙ্গে কিছুক্ষণ হয়তো এখানে সময়টা কাটাতাম, একটু ভালো লাগতো। চলুন এসেছি এখন এইদিকে ভেলপুরি খেতে। প্রত্যেক জায়গায় যেখানে মেলাতেই যাই কি না, আমাদের হচ্ছে যে গোপালের আর সঙ্গীতার এই ভেলপুরিটি খাওয়া চাই, আর সাথে ঘুগনি। চলুন ভেলপুরিটা নিয়েছি 3 জনে 3 প্লেট, এটা নিয়েছি 20 টাকা প্লেট, ওই 4 পিস করে পাওয়া যায় আর কি। এর সাথে যে আচারটা দেয়, আচারটা লাগে দুর্দান্ত। এই যে ভিড়টা দেখছেন, যত রাত বাড়ছে রাতের সাথে সাথে ভিড়। এইদিকে খাবো এখন হচ্ছে যে এগরোল, ভেতরে কোথাও বসিনি, বসার সেরকম জায়গা পাইনি বলে, মানে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা ছিল ঠিকই, কিন্তু অনেকক্ষণ ঘুরছি তো পা দুটো যেন ব্যথা, সেই জন্য বসে খাবো বলে এই দোকানটাতে চলে এসেছি। এইখানটায় 2 মিনিট একটু শান্তিতে বসে খেয়ে তারপরে বেরোবো। বেরিয়ে পড়েছি এখন মেলার বাইরে। তবে ওই যে বললাম ঘুগনি না খেলে কিন্তু হবে না, চলে এসেছি এখন ঘুগনি স্টলের কাছে, এখানে এখন ঘুগনি খেতে বসবো। চলুন বসি এখন ভেতরটায় গিয়ে। ঘুগনি খেতেই হবে? হ্যাঁ, মেলায় এসছি মানে ঘুগনি খাবো নি? সে যতই খাবো ততই কম। যতই খাবি ততই কম, ঘুগনি না খেলে মন ভরবে না, তাই তো? ঘুগনিটা না খেলে মন ভরবে না। ঠিক আছে খাও। এখন ধরে মনটা উসকুস করছে, ঘুগনিটা খেলে মনটা ঠিক হয়ে যাবে। এতক্ষণ বাইরে বেরিয়ে এসে যেন বেশ ভালো লাগছে, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে। ঠান্ডা আছে ঠিকই, কিন্তু ভেতরে তো এত মানুষের গ্যাঞ্জামে ভিড়টাও প্রচণ্ড। এই যে দিয়েছে এখন ঘুগনিটি খেয়ে সোজা যাবো রওনা। ওর এইদিকে আর ওর বাবা ফোনও করেছে যে কত দেরি হবে বাড়ি যেতে। কেমন হয়েছে? ঝাল ঝাল ঠিক আছে। চোজি কে নিচ্ছে? হ্যাঁ চোজি খাচ্ছে। চলুন এই ঘুগনিটা খেয়েই বাড়ি যাই, কেন হচ্ছে যে ওর বাবার আবার টেনশান লেগেছে, দুটো বাচ্চা নিয়ে যাব। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।